আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম ঘি, টক দই, এমনকি বাদাম বাটা ছাড়াই বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টের রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই রোস্টের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি 4টা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর সেই সাথে দিলাম আধা টেবিল চামচ লেবুর রস। এবার ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। আর রান্নার আগেই যদি আপনি চিকেনটাকে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে চিকেনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম আধা কাপ রান্নার রেগুলার তেল। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এই প্যানটা ছোট তাই আমি এখানে 2টা চিকেন পিস দিয়ে দিচ্ছি, বাকি 2টাকে আমি পরবর্তীতে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিকেন রোস্ট রান্না করব তাই উপরের অংশটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিকেন রোস্টটা খেতে তেমন একটা ভালো লাগবে না। এর মধ্যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা দারচিনি, একটা তেজপাতা, 4টা এলাচ আর 2টা লবঙ্গ। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর রংটা অনেকটা লালচে বাদামি হয়ে আসে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা লালচে রং চলে আসছে। আমি ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। আর আদা রসুন বাটাটা ভাজতে ভাজতেই দেখবেন পেঁয়াজটাও অনেকটা বেরেস্তার মতো হয়ে যাবে। আর ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব আর বাকি গুঁড়া মশলাগুলো যোগ করে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ দিলাম টমেটো সস আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কষে গিয়ে এর উপর তেল ভেসে ওঠে। এর মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি রেখেছি মিডিয়াম হিটে। খুব বেশি আঁচ দিয়ে এই পর্যায়ে চিকেনগুলোকে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে মাংসগুলোকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি বের হয়ে আসে। 3-4 মিনিট রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এবার চিকেন থেকে বের হওয়া পানিতেই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবেন চিকেনগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকি 50% সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। এবার চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণ পরপর এই চিকেনগুলোকে একদম নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে চিকেনগুলো কিন্তু হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। এর মধ্যে চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সেই সাথে তরকারির মশলাটাও কিন্তু একদম গা মাখা মাখা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে চিকেন রোস্টের থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4-5 ফোঁটা কেওড়া জল। আর এই কেওড়া জল দেওয়ার কারণে কিন্তু চিকেন রোস্টের মধ্যে বিয়ে বাড়ির একটা শাহী ইফেক্ট আসবে। ব্যাস, চিকেন রোস্টটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। কোনো রকম ঘি, টক দই, বাদাম বাটা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্ট। অল্প মশলায় তৈরি করা হলেও বিয়ে বাড়ির চিকেন রোস্টের থেকে এই রোস্টটা কিন্তু কোনো অংশেই কম নয়। বাড়িতে অবশ্যই সহজে চিকেন রোস্টের রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।